কেন তাহলে একটু ধীরে যাবে গাড়ি। দাদা দিদিরা সবাইকে আজকে আমাদের ভক্তা পরব, চৈত পরব, কুড়াসাঁকরা ঠাকুরের যে আমাদের ছিল সেটা গোড লাগিয়ে দণ্ডবোধ করে জোহার জানাচ্ছি। তো আজকের দিনটা আপনারা মনে রাখছেন না, ভুলিয়ে গেছেন না, আর্য হয়েছেন কুর্মির ছা আর চাষার যে আশা দিশা এইখান থেকেই ভরসা। সেই আমার বুড়া বাপ মহামায় যে প্রাকৃতির সঙ্গে জুড়া, সেই ওরাই হচ্ছে চাষির ছোঁয়া। তো সেই চাষিরাও আমাদের আসিয়েছেন আজ পাশের এই জঙ্গল মহল্লে। ওনাদেরকে একটু জিজ্ঞাসা করি। আমি মনোরঞ্জন মাহাতো, কালচার এডুকেশন গ্রুপ, গরম ধর্ম ঝুমুর আখড়া, আমরা ডিজে রঙে থাকা। তো দাদা এই যে আজকের দিনটা তো ভাই ইয়াদ থাকবে কি মানুষের, এটা একটা পরম্পরা ট্রেডিশনাল আমাদের বটল। তো সেই পারম্পরিক হিসাবে এই পাশের চাষাদের আজকের দিন, সেই দিনটাই চাষাদের আমি পাইছি জঙ্গল মহলের। দাদা আপনারাকে নমস্কার জোহার জানাচ্ছি। আপনারা কোথায় আসিয়েছেন একটু আগে পরিচয় দেন আর কেনে আসলেন? কি নাম? সুধীর মাহাতো। সুধীর মাহাতো। আর আপনার ভাই? সঞ্জয় মাহাতো। সঞ্জয় মাহাতো। এরে ভাই আজকের দিনটা তো বুঝতে পারছো, এটা হুলুস তুলুস কাণ্ড। এখানে টেস্ট গেছেন একদম, হ্যাঁ না? আর ওইদিকে ছোট গাড়ুম গাড়ুম বুড়া বাবার আমাদের, ওটা বুঝতে পারছেন সে আদি যারা পুরখানি মানুষ ছিল, চাষের যে সৃষ্টি হয়েছিল, তো সেই বুড়া বাবা, সেইটার জন্য আজকে গাজন আমাদের পড়া হয়। ভক্তা পড়া পিঠে ফুড়াইলে, জিভে ফুড়াই ঢুকাইলে, হ্যাঁ না? আর আগুনও চলে, সেই চাষা লোক। তো সেই চাষাদের হাল ফাল ছিল না, তবে যে তো বলে স্যার চর করেছিল নাকি ধান, সেই জন্য ভক্তা ফুড়ায়, বুঝতে পারলেন এইসব নিয়ে। তো সেই আপনার আজকে তো চাষ নাই ভাই, এখন মানুষ শৌখিন হয়ে গেছে, সেই জন্য পাওয়ার টিলার আসছে, তাই তো? তো আপনারা আসলেন এই আমার গোবিন্দ ভাইয়ের, বুঝতে পারছেন না, কিষাণ মিত্র ভাই। আপনারা ইউটিউব যখন দেখলেন ভালোই করলেন, আসিয়েছেন লাভই হয়েছে। তবে এই যে জিনিসটা আপনারা নিলেন, তো আজ অনেক এখানে দেখলেন না কত আছে সব সামান গিলা, ভ্যারাইটি গিলা। সেই মাছ মানে ডমকানা তো নাই না, এটা দেখে ভালো করে বললে কি মডেল আপনার আর কত লিখেন সেটা বলুন, তারপর গোবিন্দ ভাইকে আমি ডাকিয়ে নিব। বলুন। 75। আজ যে আপনারা আসলেন, ওর সঙ্গে আর ফেরিও কিছু দিচ্ছেন না? ফেরি একটা দিচ্ছে। আর আসা যাওয়ার ভাড়াটা? আসা যাওয়ার ভাড়া কই দেয়নি তো এখনো দেয় নাই। তো যাই হোক ভাই, আজ বলবো পরবের দিন বটে কিছু তো অফার করাবো না আমি, তবে নাই তো বলো না, দেখি কি করে হবে। এইটাই তো হয় আসল। হ্যাঁ দাদা, এখানে দাদাকে আমি বলছি, ঠিক আছে? দাদা বললো আসা যাওয়ার ভাড়াটা, তা আমি বলবো যে দাদারা মানে ঘরের থেকে বাইরে আনছে সকাল সকাল, ঠিক আছে? যেহেতু ওদের এখান থেকে 30 কিলোমিটার আছে বান্ধওয়ান, দুটো পাহাড় পাইরে পাহাড় ফাটায়, মাঝে আরো দুটো বর্ডার। দিয়ে দাদারা বান্ধওয়ানে নামে আর কোনো গাড়ি পাই নাই। আচ্ছা, ওই দেখো আমার কার দাঁড়কা আছে। হ্যাঁ ভাই দেখান ক্যামেরাম্যান, দেখান একটু। 30 কিলোমিটার দাদাকে আনতে গেছি, দাদা সত্যি নমিছা আনতে গেছি কি নাই? তো দারুন দাদা, এটা কে করবে রে ভাই? কেন আনতে গেছি জানেন? বল না। কেন আমাদের এখন ইলেকশন চলছে ঝাড়খণ্ডে, ওই ক্যাম্পে দমে পয়সা ধরছে। আর তুমি কত পয়সা ছিল তোমার ঠিনে? 75,000, ঠিক আছে? তো আমি ভাবলি যে যদি দাদারা টেম্পু করে আসে তো ক্যাম্পে ফাঁসি যাবে, ঠিক আছে? তার জন্য আমি আমার নিজের ম্যানেজারকে পাঠালি গাড়ি করে, যে দাদারাকে নিয়ে করে আসো, কেন গরিবের মেহনতের কিষানের পয়সা। আমি বলি ঠিক আছে, যদি পয়সাটা নিয়ে লাই তো হ্যারাসমেন্ট তো আছে রে না ভাই, অনেক হ্যারাসমেন্ট ভাই। এটা কালকেই ধরুন 2 লাখ টাকা ধরলো ধান বিঘা টাকা। বলুন দেখি কি আসছে, সেই চাষাকে যে ধরবে, চাষাকে ধরছে। তো তার জন্য গাড়ি কথা পাঠাইছি, প্লাস 30 কিলোমিটার কারে করে আনিছি। এখন দাদার যেটা আমি টাকাটা 75,000 আপনি যে নিলেন, এখান থেকে 100 কিলোমিটার আপনার বাড়ি, যেমন করলো 3,000 টাকা ভাড়া আছে। টেম্পু আমি দিচ্ছি, এই যে টেম্পু দেখো ঢুকি গেল পেছন দিকে, ঠিক আছে? তোমার ঠিনে আমি ভাড়া লিছি কি টেম্পুর? না, টেম্পু লিয়া হচ্ছে। তবে জানুন যে ভাড়াটা পুরাটাই দিল, ঠিক আছে? এটা সত্যি বললে কি নাই? বলো ভাই, শুনলেন চাষার আজ যদি ভাষা দিশা, আজ গোবিন্দ ভাইকে আমি বলবো চাষার দিশা দেখার একটা লোক হয়েছে আমাদের কুর্মী লোক বটে, আদিবাসী লোক বটে, মূল মানুষ বটে। মূলেরটাই ধরবি তবে না ডকটা পাবি, কোদাল পাবি। আচ্ছা সেসব যাই হোক, বলুন। সব থেকে প্রথম দাদারা এখন গাড়ি যে চালাবে আমাদের, তো জানকারিটা অনেক দরকার ভাই। একদম আপনাকে বলে দিতে হবে ভাই। এই সুনীল মিস্ত্রি, লো স্টার্ট করে দেখাও কেমন ভাবে স্টার্ট করবে, ভালো করে বুঝাও। আর এই যে মাইকটা আছে, মাইকটা এখন তুমি লাগাও, কি কি করতে হবে একটু দাদারাকে বুঝাও, কেমন কি করতে হবে।
মিস্ত্রি দেখা এখন যে প্রথমে আপনারা তেল ঢালেছেন, হুম। তেল তো এখন পাস হয় না। না। প্রথমে তেলটা আমি পাস করি। হুম। তো তেলটা কি ধরনের পাস করবে? এই নিচে এই যে লালটা, হুম। এটা নিচের দিকে করবে। মিস্ত্রি কিভাবে দেখাচ্ছে আপনারা আর এইটাকে মোটামুটি 5-6 বার পুরা এরকম টাইনে পার করবে। এটা হচ্ছে তেল পাস। তেলটা যাচ্ছে আর কি। অনেকের হয় না। তেলটা তো ইঞ্জিনকে আগে ওরা তো এখন এইটা ডাউন করবে, ওখানেই স্টার্ট করবে। এটা ডাউন করেই স্টার্ট করবে। দেখবে এমনও সময় আছে যে এটা ডাউন হতে খুঁজে নাই। দেখো আমি দেখাচ্ছি, দেখো ডাউন হচ্ছে না হচ্ছে না। হচ্ছে না। না না। তখন আপনি কি করবেন, এই রশিটা হালকা একবার এমন টানবে। আচ্ছা। এখন কি হবে, এই দেখো ডাউন হইলো। হ্যাঁ ডাউন হয়ে গেছে। তার আগে তুমি ধ্যান দিবে ওইটা, ওইটা। ওটা যেন খোলা না থাকে। প্লাসটা চকটা ওটা খোলা থাকলে আপনার স্টার্ট হবেই না। দেখুন খোলা না, এটা বুঝতে পারলো না। দাবাও দাবাও, ছাড়ে দাও, এটা খোলা হলো। আর এটা খুলে আইলো। হ্যাঁ। তার মানে এটা তাহলে স্টার্ট হবে না। স্টার্ট হবে না। প্রথমে এটাকে লক করবে আচ্ছা। এই ধরনের, হ্যাঁ। তার বাদে অ্যাক্সেলেটরটা এরকম হালকা নিবি। আর এখন হ্যাঁ বুঝতে পারছি। এই যে টানারটা দেখিয়ে দিচ্ছি আপনাকে, দেখুন এবারে এই যে এতটা ফলস টানা আছে, হুম। এরকম করে পা লাগাবে। এই যে চালাবার টেকনিক, এমন ধরলে প্রথমে ক্লাচ নিবে, ক্লাচ নিবে, গিয়ার নিবে। এখন সে বাইক যেমন চালাও ধীরে ধীরে ধরলে যাবো। এই দিকে টানো, তাহলে একটু ধীরে যাবে গাড়ি। এরকম চললো ঠিক ডান দিকে হয় না তো আবার কোনো সিস্টেম না। ওটা ছাড়ো, এখন টানাই যাও। এখন আপনাকে এখন যদি পেছনে নিতে হয় তাহলে কি করবেন, দেখো ওইটা দেবো, যাবো। এখন ধীরে ধীরে এটা যাবো, যাবো আরো যাবো। হ্যাঁ ঠিক আছে, ওইটা এখন ধীরে ধীরে ছাড়ো, পেছনে যাবে। প্রথমে এইটা ছাড়বে, এটা ধরো, ওইটা ধরো, এটা ছাড়ো, দাবাও, এটা ছাড়ো। এখন আগের দিকে, পেছনে আগের দিকে এটা ঠেলো। হ্যাঁ, এখন ধীরে ধীরে ওটা ছাড়ো। এটা ঘোরাবার কোনো ইয়া না। তো ভাই আপনারা কেমন ভাবে স্টার্ট করা হয় বুঝতে পারলেন। হ্যাঁ। প্রথমে কি করবেন, আগে তো
যেমন গাড়ি স্টার্ট করতে গেলে যেসব মোবিল গিয়ার চেক করতে হয়, ইয়ারও যে এই যে দেখতে বুঝতে পারলেন তো আপনারা, সবই বুঝেছেন। তো ইনারা আপনারা এই জিনিসটা মানে এই যে নিলেন, আর কি কি কাজ হবে সেটা কিছু বুঝেছেন? না। বুঝেন নাই? এটা দেখুন মাল্টিপারপাস কাজ হয়, 3 রকম কাম হোক ভাই। আপনার হাল যে বাহাবে সেটাও হইল, মই যে মানে টানবেন, মই টানা যেটা বলা হয়, আপনার টলিও টানবে আর জলও টানবে। এইখানে তো কি দেখছেন না? নয় বুঝতে পারছেন যে এটা 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 তো ফিটিং লাগাতে ভাই, এইখানটায় তো তোমাকে মানে সামানটা দিয়ে আছে লাগাবারটা। তো নাহলে কি করে লিখছো যে তুমি একটা কাজের জন্য কি নিবে? আমি কি ভাতের সঙ্গে তরকারি লাগে, লাগে না? সবজি লাগে, ডাল লাগে, মাছ লাগে, সব তবে না হয়। তো সেটা এটা ভাই 3 রকম কাজ হবে, মাল্টিপারপাস কাজ। তোমার কোনো কাজে বাধা নাই, চাষার যেগুলা লাগে তোমার গাড়ি টানারও হবে, মই টানারও হবে। বুঝতে পারছো না? তো আর তুমি তো কোনো বুঝছো না, পুরো চাষার লোক রে ভাই। বলে দেন দাদার আর এই দাদার বলার উদ্দেশ্য আছে, হ্যাঁ আমি ছোট ইঞ্জিন দেখাচ্ছি যে না আমরা টলি চালাবো। আচ্ছা তাহলে টলি সেই তখনই চলবে যখন আমাদের 10 ঘোড়ার রেটো ইঞ্জিন নেবে। বাস, কেননা ইয়ার উপরে আমার ভরসা আছে। হ্যাঁ খালি মানে তাকতের দিকে কোনো কমি নাই, মেনটেনেন্স টাইমে করতে হবে, বাকি আর কোনো নাই। ঠিক আছে, যেমন মিস্ত্রি বললো গিয়ার অয়েল, ইঞ্জিন অয়েল টাইমে চেঞ্জ করো, মেনটেনেন্স করো, ফিল্টারটা সপ্তাহে 2 দিন সাফ করো, যেহেতু তোমরা ভাড়া তাড়াটুকু চালাবো বলছো, হ্যাঁ না? বাকি আর কোনো দিক্কত নাই, আরামসে চালাও, বিন্দাস চালাও। ঠিক আছে, তো টুকু তো চালান দেখলে কেমন হরবড় লাগছে নাকি? হরা তো লাগবে কি? জিনিসটা হচ্ছে এখন যদি তোমাকে একটা ফরচুনার দিই কিনে 8 টাকা, তো তুমি কি চালাতে পারবে? কন্টিনিউ সুইচ কন্টিনিউ কি মিলে না, তো সেই এরকমই বটে, বুঝলে না? ওই 2 দিন খেতে লেগে হরবড় করলেই তুমিও মানে শিখে যাবে, বুঝলে? শিখে যাবে ভাই। যেমন দামড়া গরুকে দোয়া হয়, কেমন করে দোয়াই আমরা, এই তো ওইরকমই বটে। তবে এই জিনিসটা ভাই এটা হাল বটে। আপনারা মানে আর এটা কি উঠা নেওয়া? এটা এটা হর ভাই, এটা হ্যান্ডেলটা ছোট বড় করতে হবে না, উঁচা আছে, ছোট মানুষ বড় মানুষ আছে না? তো সেই জিনিসটা বটে রে ভাই, সবটাই আছে হালের। যেমন তোমার এটা টলে চালানোর মতন সুবিধা হবে না, কেন মানে এটা ঘুরবেও না, তো মার কেনে ঘুরবে কেন? কি এই দাবাইলে ঘুরবে না রে ভাই, তাহলে আর বেশি কথা নাই বলবো। আপনারা জঙ্গল মহলে এসেছিলেন, তাই তো? এটা আমাদের ছোটনাগপুরের আন্ডারে, ঝাড়খণ্ডে ছিল রে ভাই 6 একর, নাগপুর আধা আধি, খড়গপুর, এটা আমার ছোটনাগপুর। এখন আমরা ভাগ করেন যে সরকার, বুঝতে পারলেন না? তো চাষটাই আমাদের আস, নাইলে সেই টুরি ব্যাংকের আস বলছেন না, ঠিক তো? তো ঠিক আছে, আপনারা সবাই ভিডিওটা আমার দেখবেন। আর দাদা কোনো অসুবিধা হলে যে মিস্ত্রি আছে আমাদের, নম্বরটা একদম নিয়ে এলেন আর ফোন করবেন। এখানে কোনো আর আপনার খরচাও কিছু লাগবে না। আর যদি কোনো টুকুটাকু হয় তো ওখানে গাঁয়ের যারা মিস্ত্রি আছে ওরাই বলে দেবে ভাই, যারা জল তল মিস্ত্রি বটে। ঠিক আছে, তো আপনারা ভালো থাকুন। আর আমাদের যদি ভিডিও কোনো কমি থাকে আপনারা অবশ্যই মানে কি বলবেন, কমেন্ট করে জানাবেন। আর আজকের দিনটা বুঝতে পারলেন, সবাই যেমন মানো, এটা যেমন বাঁচে থাকুক, আমাদের এটাই তো সংস্কৃতি। না তো চাষারা নাই বাঁচলে মানে সরকারের কোনো আশ হবে না, কি কারো কোনো বাস গৃহবাস হবে না। ঠিক তো? ঠিক আছে, ধন্যবাদ। আপনারা আমার ভিডিও দেখুন। জয় জওয়ান, জয় কিষান।